বাজেট ভাবনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, বাজেট নিয়ে কি ভাবছে শিক্ষার্থীরা জানাবেন। সুনন্দা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ শিক্ষার্থী আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা আসলে বাজেট নিয়ে তারা কি ভাবছে। আমি শুরুতেই আমার ডান পাশে যাচ্ছি যে আসলে যে কয়েকদিন পরেই কিন্তু বাংলাদেশের যে জাতীয় বাজেট ঘোষণা হবে, তো এই বাজেট নিয়ে আসলে আপনাদের ভাবনাটা কি? অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এক্সপেক্ট করব যে আমাদের যে বাজেট, ঠিক আছে, সেখানে শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দ, আমরা সবসময়ই একটা কথা বলি যে মানব সম্পদ উন্নয়ন। আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেখানে বলা হয়ে থাকে যে মানব সম্পদের উপরে গুরুত্ব আরোপ করে। তো আমরা বিগত যে বাজেটগুলো আছে সেখানে খেয়াল করলে দেখব যে লেস দেন 2% অ্যালোকেশন থাকে শিক্ষাক্ষেত্রে, যেটা খুবই অপ্রতুল্য। বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে তারা বলে থাকে যে, যদি আমরা বলি ইউনেস্কোর কথা, ইউনেস্কো বলে যে অ্যাবভ 6% একটা দেশের জিডিপির অ্যালোকেশন থাকা উচিত শিক্ষাক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখছি যে বিগত কয়েকটা বাজেট ধরেই যে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ থাকে 6000 mAh ব্যাটারি, one and only power master Next G N73 বিলো 2%। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার এক্সপেকটেশন থাকবে যে শিক্ষাক্ষেত্রে অ্যালোকেশনটা আরো বাড়ানোর জন্য। তারপরে ধন্যবাদ। আপনার কাছে একটু শুনবো যে আসলে যে বাজেটের যে ঘাটতি দেখা যায়, যে ঘাটতি বাজেট ঘোষণা করা হয়, সেটার জন্য আসলে দেশের মানুষের উপর কেমন প্রভাব পড়ে? আপনারা খেয়াল করলে দেখবেন যে বিগত প্রায় 2 বছর ধরে যে উচ্চ মূল্যস্ফীতি চলছে আমাদের দেশব্যাপী, এবং এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি, এটা কিন্তু বড় একটা প্রভাব ফেলছে। পাশাপাশি আমরা দেখছি যে একই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ঋণের যে পরিমাণ সেটা কিন্তু বাড়ছে দেশের বড় বড় বাজেট প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি মনে করব যে এবার বাজেটের ক্ষেত্রে যেন এই বিষয়টা মাথায় রাখা হয়, কোনো প্রকার ঘাটতি রেখে যেন বাজেট না করা হয়, এবং অবশ্যই শিক্ষা, কৃষি এবং প্রযুক্তি খাতগুলোর মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে যেন বাজেটটা বেশি রাখা হয়। ধন্যবাদ। আমরা একটু এই পাশে যাব, শুনবো আসলে যে জাতীয় যে বাজেট ঘোষণা হয় সেই বাজেটের জন্য আসলে আপনি শিক্ষার্থী হিসেবে আপনার প্রত্যাশাটা কেমন থাকবে? আমি শিক্ষার্থী হিসেবে আমি প্রত্যাশা করি শিক্ষাক্ষেত্রে যে বাজেট সেটা বৃদ্ধি করা হবে। আমরা জানি দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে বাজেটটা অনেক কম। শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানের মতো দেশের চাইতে আমাদের বাজেট শিক্ষাক্ষেত্রে যে বাজেট সেটা কম জিডিপির অনুপাতে। এছাড়া আফ্রিকার দেশ উগান্ডা বা সারা বিশ্বের সবগুলো দেশের ভিতরে বাংলাদেশে মাত্র 9টি দেশ বাংলাদেশের চাইতে কম বরাদ্দ দেয়। আমরা জানি দেশের শিক্ষার্থীরা বর্তমানে দেশে থাকতে চাচ্ছে না, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা। তাদের একটাই স্বপ্ন যে তারা বিদেশে কিভাবে পাড়ি দিবে। এর কারণ কিন্তু আমাদের দেশে। আমরা সুনন্দা শুনছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজেট নিয়ে তাদের যে ভাবনা সেটি আসলে তুলে ধরলেন। তো এই ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। সাইফুর, ধন্যবাদ আপনাকে।